নরেন্দ্র মোদী নিজের ব্যক্তিগত বিমানের জানালার বাইরে তাকিয়ে আছেন। ওয়াশিংটনের ঝকঝকে রাতের আলো তার চোখে এখনও ঝিলিক দিচ্ছে, যেন কোনো রাজকীয় স্বপ্নের টুকরো। তিনি মাত্রই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এক বৈঠক শেষ করে ফিরছেন। ট্রাম্প তাকে ডিনারের টেবিলে পাশে বসিয়ে বলেছিলেন, নরেন্দ্র, ইউ আর আ গ্রেট লিডার, ইন্ডিয়া ইজ ফরচুনেট টু হ্যাভ ইউ। মোদির ঠোঁটের কোণে হাসি। ট্রাম্পের মতো ব্যক্তি যদি তাকে গ্রেট লিডার বলেন, তাহলে তিনি আসলেই বিশ্ব রাজনীতির কেন্দ্রে পৌঁছে গেছেন। নিজের শক্তিমত্তার একটা নতুন উপলব্ধি তার ভেতরে তৈরি হয়েছে, কিন্তু মোদি জানেন না আমেরিকা তার জন্য কি অপেক্ষা রেখে দিয়েছে। 2030 সাল নাগাদ ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। 2050-এর মধ্যে ভারত বিশ্বের অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার হতে চলছে, এমনটাই বলছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। আর অর্থনৈতিক শক্তি মানেই সামরিক শক্তি। ভারত যখন আরও ধনী হবে, তখনই তার সামরিক বাজেট বাড়বে, সেনাবাহিনী আরও আধুনিক হবে, মহাকাশ থেকে সাইবার যুদ্ধ, সব ক্ষেত্রেই আধিপত্য বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, এই উত্থানটা কি আমেরিকা হতে দেবে? বিশ্ব রাজনীতির অলিখিত নিয়ম বলছে, ক্লাসের ফার্স্ট বয় কখনো অন্য কাউকে নিজের সমান হতে দেবে না। আমেরিকা যদি আজ ভারতের উত্থান মেনে নেয়, তাহলে কাল আরেকটি চীন তৈরি হয়ে যাবে। সেটা আমেরিকার জন্য কতটা সহনীয়? আমেরিকা হয়তো চীনকে থামাতে পারবে না, কিন্তু ভারতকে বিপদে ফেলতে পারে যখনই দরকার। কিভাবে? 1. সীমান্ত উত্তেজনা। ভারতকে চাপে রাখতে চীন ও পাকিস্তানকে উস্কে দেওয়া হতে পারে। লাদাখ বা অরুণাচলে সীমান্ত উত্তেজনা বাড়িয়ে দিলেই দিল্লির মনোযোগ অর্থনীতি থেকে সরবে সামরিক খাতে। 2. অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। ভারতের ভেতরে জাতিগত সংঘাত, সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দেওয়া খুব কঠিন কিছু নয়। ডিপ স্টেট একটি গোপন শক্তি, যা যে কোনো দেশের ভেতরের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সরকার বদলে দিতে পারে, এমনকি দেশকে ভেঙে টুকরো টুকরো করতেও সক্ষম। 3. প্রযুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আমেরিকা চাইলেই ভারতের প্রযুক্তি খাতকে ধাক্কা দিতে পারে, ঠিক যেমন হুয়াওয়ের ওপরে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে চাপে রেখেছে, তেমনি ভারতের বড় বড় কোম্পানির ওপরও বিধিনিষেধ আনতে পারে। মোদির বড় সমস্যা হলো, তিনি নিজেকে বিশ্ব নেতা হিসেবে জাহির করতে ভালোবাসেন, কিন্তু তার চারপাশের রাজনীতি যে অন্যরকম তা তিনি বুঝতে পারছেন না। বিশ্লেষকরা বলছে, ভারতের সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন যতই জোরালো হোক, আমেরিকা কখনোই তাকে সহজভাবে নিতে চাইবে না। ভারত যতক্ষণ আমেরিকার প্রয়োজনে চীনের বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজিক পার্টনার, ততক্ষণ দিল্লি গুরুত্বপূর্ণ। কিন্তু যেই মুহূর্তে ভারত নিজেকে বড় খেলোয়াড় হিসেবে চাইবে, সেই মুহূর্তেই আমেরিকার গেম প্ল্যান শুরু হয়ে যাবে। সত্যিই কি মোদি এসব বুঝতে পারছেন না, নাকি তিনি ট্রাম্পের বন্ধু হয়ে এমন এক পথের দিকে হাঁটছেন যার শেষ কোথায় কেউ জানে না?